সাইদি সাহেব জেলে থাকা অবস্থায় 4 জনকে হারাইছেন। ছেলে গেল, ছেলের বউ গেল, ভাই গেল, তারপরে মা গেল। তারপরে তো লোকটা আলহামদুলিল্লাহ শক্তি ছিল। লেকায়লা আমাদের বহু ভাই দিতে পারে না, জানাজা দিতে পারে না মায়ের। একটা ছেলের সবচেয়ে কষ্ট হয়। বলছে হালিম ভাই বিয়ে শাদী করে গেলাম, এই তা আমি তো গ্রেফতার হয়ে গেলাম, এর মধ্যে আমার বাচ্চা হইল। তা আমি তো বাচ্চা আর দেখলাম না, বাচ্চা হয়ে পরে মারা গেল, হয়ে গেল। ঢাকার উত্তরার লেকায়লা তাসাওয়ালামা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম। আর আল্লাহ তাআলা যা তোমাদের দান করেছেন সেই যে তোমরা গর্বিত হবে না। কি কি দান করে আল্লাহ? একটা হচ্ছে ইলম, কি বলেন, আকল। এই যে ওয়াজ করতে পারা, এটা আল্লাহর দান। কিন্তু সবাই কিন্তু ওয়াজ করতে পারে না। আমার যদি বলেন ওয়াজ করতে, আমি পারবো না। আমাকে জোর করে ওয়াজ বানাইতে দিয়ে দাও, আমি বলছি আমি যাই, এর থেকে বেশি পারবো না। আল্লাহ যাকে যেটা দেয় এটা তার জন্য আল্লাহ প্রদত্ত নিয়ামত, যেটা সাইদি সাহেবকে আল্লাহ দিয়েছে। এখনো বাংলাদেশের সাইদির সুর অনেকে নকল করতে চায়, পারে না। এটা আল্লাহ তাকেই দিয়েছেন, পছন্দ করছেন, দিয়েছে। কি বলেন? আচ্ছা, ইলম, আকল, তারপর হচ্ছে সম্পদ। সম্পদ ওয়ালা তাফরাহু বিমা আতা। এটার মধ্যে অনেক সময় আমল নষ্ট হওয়ার কাজ হয়। যখন আপনি যা ছিলেন তার থেকে বেশি পেয়ে গেলেন, এখানে শয়তান অবতীর্ণ হয়, নষ্ট করে। ছাত্র জীবনে মনে করেন একটা জামা দিয়ে চলাফেরা করছে, একটা জামা ধুয়ে আরেকটা একটা জামাটা পরে প্রোগ্রাম করছে। তিনি এখন 2 লক্ষ 3 লক্ষ টাকা মনে করেন মাসিক আয় করে। মনে করেন গর্ব আসবে নাকি? আসবে, কিন্তু আমি প্রশ্রয় দেব না। আমি মাটির মানুষ, আমি শিবিরের তৈরি, আমি জামাতের প্রখর। কেন বলছে ওয়ালা তাফরাহু বিমা আতা? ঢাকা সিটিতে একজন ডাক্তার আছে, এক মেডিকেল কলেজের শিবিরের সভাপতি ছিল। সে তো প্রতি মাসে 1 লক্ষ টাকা 5% আনার দেয়। ফাইলাম আগে ছিল, আমরা যখন মহানগরে ছিল 29,000 পর্যন্ত ছিল। একজন ডাক্তার 29,000 টাকা আনার দিতেন প্রতি মাসে। এটা তো তার 5%, এরকম হিসাব করে দেয়, পরে 5% দেব। এদের সাথে অর্থের কোরবানি জড়িত এখানে আছে। কারো অর্থ, গাজীপুরের একজন গার্মেন্টস কর্মী রোকন হইতে আসছে, 8,500 টাকা বেতন। তাই বললাম আপনি 5% দেন, বলে দিই। তা আমি চলেন কীভাবে? আমি আর আমার ওয়াইফ, আর বেশি কিছু না, 5%। দেখেন অনেক অর্থশালীর 5%-এর জন্য আমাদের কথা বলতে হয়, তাকে কথা বলতে হয় না। আমি আবার পাল্টা বললাম যে কীভাবে দেন, 8,500 টাকা চাকরি করে। তখন সে বলে যে না, আমি তো রোকন হব, আমি যা ফায়ারের মধ্যে বাকিটা দিয়ে যে ব্যাপারে চলবো। এই যে মানসিকতা, এটাই সম্মেলন চায়। আর এই মানসিকতার অর্থটাই জামাত ইসলামীর জন্য বিরাট কোরবানি। রাষ্ট্রের কোষাগারের কোটি কোটি টাকা খরচ করে আমাদের নেতাদেরকে ফাঁসির আয়োজন করে তারা মিষ্টি খেয়েছে, মনে আছে? আর আমরা এই যে এককালীন ফান্ডের টাকা দিছি কত কষ্ট করে। এই জন্য বুঝতে হবে দুইটাই, ওয়ালা লেকায়লা তাসাওয়ালামা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম। আল্লাহ যেন আমাদের সকল আমলকে কবুল করেন। এত আমল করলাম, ত্রুটির কারণে শেষ হয়ে গেল। আমি যখন 1 টাকা ইয়ানত দিতাম, 10 টাকা দিতাম, তখন মনের যে গতি ছিল, যখন আমি এখন লক্ষ টাকা দেব সেটাই থাকবে, সে নিখুঁত মানেই থাকবে, নজর আমল নষ্ট হবে।